রাখিতে যদি আমি রাখি না বানাতে পারলাম তাহলে আর কিসের আর্টিস্ট হলাম। এই জন্যই তো পেন্সিল আর কম্পাস নিয়ে বসে পড়লাম রাখি বানাতে। আর অনেক বছর হয়ে গেছে যে কম্পাস আর পেন্সিল আমি ধরিই না। তো এখন কাজের সূত্রে আমার এখন লাগছে, তাই ভাবলাম এটাকে বের করা যাক। পেন্সিল বক্সে তো পড়েই ছিল। আগে যখন আমরা জ্যামিতি করতাম তখন তো আমরা কাজে লাগতো, আর এখন তো সেটা দেখাই যায় না। তো যাই হোক, আর এই যে আমি এখন বসে পড়েছি বানাতে রাখি। তো রাখি বানানো ওদিকে কিন্তু আমার কিছুটা কমপ্লিট হয়েছে, আর এখনো বাকি ছিল। আমাদের এইদিকে যেহেতু বৃহস্পতিবার ছিল আগের দিনই, তো সেই দিনটা পূর্ণিমা যেহেতু লেগে গেছিল, তাই ঠাকুরকে একটু ভোগ দিতে হতো। তাই ঝটপট যেটা বানানো যায় সেটাই বানিয়ে ফেললাম। লুচি আর সুজি ভালো বানাবো। এই যে সুজিটা আমি বসিয়ে দিয়েছি ছোট্ট ওই মিনি কুকারটা। আর মা এদিকে দেখো চিনি দিয়ে দিল। আর ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আর সুজিটা কিন্তু এদিকে হচ্ছে। আর এইদিকে লুচির জন্য না ময়ান দিয়ে রেখে দিয়েছি অল্প করে, শুধু ঠাকুরের জন্য অল্প করে করেছি। আর এখন মেখার পরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি ওইদিকে। আর এদিকে না সুজি আমার হয়ে গেছে, এই দেখো সুজিটা হয়ে গেছে। এখন লুচিগুলো ভেজে নেব। আর এই যে মিনি কুকার এখন তেল দিয়ে দিচ্ছে। আর যেহেতু আমাদের ছোট্ট বেলুন চাকি নেই ঠাকুরের জন্য, কেনা হয়নি, তাই না ছোট্ট ঠাকুরের থালার উপরে না আমি হাত দিয়ে দিয়ে চেষ্টা করে করেছি এইভাবে। তো এখন এগুলো ভেজে নিয়েছে। আর এইগুলো না সব করেছি সকালবেলা স্নান টান করে, তারপরে আমি ভোগগুলো বানিয়ে রেখেছিলাম, মা সন্ধ্যেবেলা দিয়েছিল। আর এই যে এইদিকে আমার রাখি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রাত্রেবেলা রাত 2টো বেজে গেছে আমার বানাতে বানাতে কমপ্লিট করতে। তারপরে শুয়ে পড়েছিলাম। আর সকালে উঠে গেছে স্নান টান করে ঘরের কাজ সেরে আর রেডি হয়ে নিয়েছি। ভাইরা এক্ষুনি চলে আসবে, ফোন করেছিলাম। আর ওইদিকে ওরা আসছে, আর এদিকে আমি সব জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি। এই যে দেখো 3টে রাখি বানিয়েছি, বড় ভাই, ছোট ভাই আর আমাদের গোপু সোনার জন্য। আর এইদিকে দেখো সব তৈয়ারি তো করে রেখেছি আগে থেকেই আমি। আর ভাইদের জন্য এই যে খাবার জন্য রেখেছিলাম। আর ছোট ভাই তো লজ্জা পাচ্ছে আমার, আর বড় ভাই তো মুখই দেখাতে চায় না, আনকমফোর্টেবল ফিল করে আমার গোপু সোনার জন্য। এই যে ছোট্ট মিনি রাখিটা আমি বানিয়েছিলাম খুব ভালোবেসে। ছোট্ট মিষ্টি গোপু সোনাকে কি মিষ্টি লাগছিল রাখিটা পরানোর পরে। আর আমার না ঠিক যেমন ছোট্ট ভাইদেরকে রাখি পরালে যেই ফিলটা হয়, ওই ফিলটা কিন্তু মনে মনে হচ্ছিল। আর কত সুন্দর লাগছিল রাখিটা পরানোর পরে, হাতটা পুরো ঝলমল করছিল। আর এই যে গোপু সোনাকে এখন আমি ধূপ দীপ জ্বালিয়ে একটুখানি দেখিয়ে নিয়ে গোপু সোনাকে তো রাখি পরিয়ে দিয়েছি ফার্স্টে, এবারে ভাইদের রাখি পরাবো। আর ছোট ভাইকে ভাবি আগে রাখি পরাবো, ও যা শুরু করেছে রাখি পরার জন্য, কালকে দিয়ে আমার মাথা খারাপ করে দিচ্ছে, দিদি কখন পরাবি কখন পরাবি। এই জন্য ভাবলাম ওকেই আগে পরাইনি, তুই আগে পরে নে, দাদা পরে পড়বে, তোকে আগে পরিয়ে দি। আর দুজনে মিলে যা শুরু করেছে দুই ভাই মিলে। আমার ছোট ভাইকে তো রাখি পরানো হয়ে গেছে। আমার ছোট্ট ভাই দুষ্টু ভাই, আর দুষ্টুমিও করে কিন্তু খুব, এই যে দেখতে পাচ্ছ দুষ্টু ভাই যাকে বলে। তো ব্যাস আশীর্বাদ করে দিলাম, একটুখানি প্রদীপের শিখা দিয়ে দিলাম। আর লাস্টে না টিপটা পরাতে হয়, টিপটার কথা আমি ভুলে গেছি পরাতে। আর এই যে এখন মিষ্টি মুখ করাচ্ছি, বললাম পুরোটা খেয়ে নে, বলছে না আর খাবো না। তারপরে ছোট ভাই তো পড়া হয়ে গেছে, এখন পড়াবো বড় ভাইকে রাখি। আমার বড় ভাই না প্রচন্ড লজ্জা পায়, প্রচন্ড লাজুক। তো ওকে এই যে রাখিটা আমি পরিয়ে দিলাম। তারপর ওকে একটু আশীর্বাদ করে দিলাম ধান দ্রব্য দিয়ে। আর এই যে দুই ভাইয়ের হাতে রাখি, দেখো দুই ভাইকে কত ভালো লাগছে, দুই জনের হাতে একই রকম রাখি। দুই ভাইয়ের জন্য এনেছিলাম চকলেট, আরো কত কি যা যা ছিল, তাই ওদের জন্য এনেছিলাম। দুজনকে দিচ্ছিলাম, দুজনে হাত বাড়া, দুজনকে একসাথে দিই। এবার ছোটটা তো ব্যাস নিয়ে নিচ্ছে দিতে, আর বড়টাকে দেবো না, দুজনে মিলে ঝামেলা লেগে গেছে এরকম করে। তারপরে আজ বড়টাকে একটা পারফিউমও আমি গিফট করেছি, এই জন্য তো ছোট ভাই আরো রাগ করেছে, মন খারাপ হয়ে ওকে তারপরে বুঝিয়ে টুঝিয়ে ভালোবেসে তারপরে যা হোক করে আমি ঠান্ডা করেছি। তো এইদিকে বানিয়েছিল লুচি আর ছোলার ডাল, তো ওদেরকে ওটা খেতে দিয়েছিলাম। আর এইদিকে আমিও একটু খেয়ে নিলাম। আর এই যে ফ্রিজে রেখেছিলাম 2টো কোল্ড ড্রিঙ্ক। এইদিকে নীলাশা পরিয়েছিল ভাইকে রাখি, ও 2টো রাখি এনেছিল, একটা পরিয়েছে একজনকে, আর একটা রাখি যে কাকে পরে বুঝতে পারছিল না, তাই ভাইকেই পরিয়ে দিয়েছে। তাই জন্য আমি বললাম যে যখন ওকে পরিয়েছে তো তোমাকে তো দিতে হয় কিছু, কেন তুমি তো কিছু আনোনি। আর এই যে কোল্ড ড্রিঙ্কসটা দিয়েছিলাম আর বাউলি এনে রেখেছিলাম, তো একটা দিয়ে দিল। আর আমার গোপীসোনার হাতটা যে এত সুন্দর লাগছে, এত মিষ্টি লাগছে কি বলবো। আমাদের গোপীসোনা এত মিষ্টি যে যা পড়ায় তাতেই গোপীসোনাকে খুব ভালো লাগে, চোখই ফেরানো যায় না গোপীসোনার থেকে। তো ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে।